দুই বোনের নয়নের মণি ছিলেন ইসমাইল হোসেন রাব্বি। জুলাই গণঅভ্যুত্থানে তাকে তালাবন্দি করেও ঘরে আটকে রাখা যায়নি। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সেই যে বের হলেন, এরপর তার মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেলের মর্গের লাশের স্তূপে। একমাত্র ভাইকে হারিয়ে দুই বোনের পৃথিবীটা এখন শূন্য, প্রাণহীন। ইমদাদুল হকের ক্যামেরায় এস.এম. আশরাফের বিশেষ রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আবু সাইদ মরছে, মুগ্ধ মরছে, এত ভাইয়ের রক্ত যদি বৃথা দিতে যায়, আমি কেমনে দেশের কাছে মুখ দেখাবো? এই কথা বলে কয় কি, দেশের জন্য যদি শহীদ হইতে হয় আমি শহীদ হবো। এই কথা মনে আল্লাহর আরশে লাগিয়ে গেছে। আল্লাহ মনে এই কথা আর কবুল করে নিয়ে গেছে। বোনদের বন্ধনও আটকে রাখতে পারেনি ইসমাইল হোসেন রাব্বিকে। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু তখন তাকে শাহবাগের দিকে ডাকছিল। সেই ডাক রাব্বি উপেক্ষা করতে পারেননি। 17 বছর আমার হাতের উপরে ঘুমাইছে। আমি বলতাম রাব্বি ইসলামের মতে 7 বছর হয়ে গেলে ছেলেরা বোন মাকে জড়ায় ধরে তো ঘুমায় না। ও বলতো কি, তুই তো আমার মা লাগস, মারে জড়ায় ধরে ঘুমাইলে কি? ওনারা ছোট ছোট অনেকগুলো ছবি কাট করে রেখে দিছে। ওইখানে দেখি আমার রাব্বি পড়ে আছে। আমার রাব্বির এত বড় একটা গুলি করছে, একদম মিডলে, কপালের মিডলে গুলিটা করছে, একদম এখান দিয়ে বের হয়েছে। স্ট্রেচারের উপর দেখি আমার রাব্বির মগজ পড়ে আছে। আমার রাব্বির মগজ। আমার রাব্বি রাতে ঘুমাইলে আমি দেখতাম আমার রাব্বি কোথায় ব্যথা পাইছে। আজকে আমার রাব্বির আমি 5 তারিখে যেয়ে দেখি আমার রাব্বির মগজ পড়ে আছে। আমার রাব্বি অভাব অনটনের পরিবারে ভাইদের আবদার মেটাতে সব কষ্ট হাসি মুখে মেনে নিতেন মিম আর নিতু। কে জানতো একদিন তাদেরকেই ভাইয়ের লাশ কাঁধে বহন করতে হবে। দুই বোনের প্রশ্ন, স্বাধীন দেশে তার ভাইকে কেন জীবন দিতে হলো? এত কষ্ট পেয়ে তাদের ভাইকে কেন মরতে হলো? আমাকে বলে, তুমি এত মোটা হইতাছো না, তুমি যদি মইরা যাও আমি কিভাবে কাঁধে নেব? তোমারে তো আমি নিতে পারবো না, তুমি এত মোটা হয়ে গেছো। আমার দুই বোনের মতো পোড়া কপাল বোন মনে হয় দুনিয়া কেউ নাই। কোনো ইতিহাসের পাতায় বোনের লাশ পায়ের কাঁধ উঠে নাই। এতটুকু একটা ছেলেরে মারতে কি এত বড় গুলির প্রয়োজন ছিল? ওর একটা হাত কাইটা রাখতো, একটা চোখ উঠায় রাখতো, অর্ধেক কাইটা দিত। তারপরও তো আজকে আমার মারে আম্মু কয়ে রাখ দিত। দিন শেষে আমার কয় না, আমার বই না কই, আমার মারে কয় না আম্মু তুমি কই। রাব্বি বলতেন বড় হয়ে একদিন তিনি বোনদের কষ্ট লাঘব করবেন, কিন্তু সে কথা রাখতে পারেননি তিনি। দুই বোনের প্রশ্ন, এখন কি তাদের পরিবারের পাশে কেউ দাঁড়াবে? এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।